বিশ্বকাপের আগে টালমাটাল টাইগার টপ অর্ডার। বিপিএল এর মঞ্চে একের পর এক ব্যর্থতায় শঙ্কা বাড়াচ্ছেন তামিম, সাইফ, লিটনরা। ফর্মহীনতায় ভোগা হৃদয় অবশ্য দেখা পেয়েছেন রানের, তবে তাতেও যেন সুখের হাসি নেই টাইগার শিবিরে। বিশ্বকাপে ব্যাটারদের এমন ফর্ম দুশ্চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে কি শেষ মুহূর্তে পরিবর্তন আসতে চলেছে বিশ্বকাপের স্কোয়াডে, সেটা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা হয়েছিল বিপিএল কে, কিন্তু মাঠের পারফরমেন্স বলছে ভিন্ন কথা। তারকা শূন্যের বিপিএল এ জাতীয় দলের ব্যাটারদের মধ্যে সেরা 10-এ আছেন মাত্র 2 জন ব্যাটার। ব্যাটসম্যানদের এমন অফ ফর্মে দুশ্চিন্তা বাড়ছে লাল সবুজদের। বিশেষ করে শর্টার ফরম্যাটে বিশ্বকাপ সামনে রেখে ব্যাটিং ইউনিটের এমন নড়বড়ে অবস্থা মোটেও স্বস্তির নয় টিম ম্যানেজমেন্টের জন্য। ব্যর্থতার বিচারে প্রথমেই শুরু করা যাক জাতীয় দলের ওপেনার সাইফ হাসানকে নিয়ে। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামা সাইফ এবার আসরে ম্যাচ খেলেছেন 5টি। 5 ম্যাচে সাইফের ব্যাটে রান এসেছে মাত্র 48, এভারেজ 10-এরও কম, স্ট্রাইক রেট 76-এর সামান্য বেশি। বিশ্বকাপ খেলতে যাওয়া ওপেনারের ফর্ম এমন থাকা দলের জন্য সাফল্য তো বই আনবেই না, উল্টো ব্যর্থতার দায় নিতে হবে তাকেই। শুধু সাইফ নন, অফ ফর্মে ভুগছেন সাইফের ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিমও। গত বছর টি-20তে বাংলাদেশের সবচেয়ে সফল ছিলেন তানজিদ তামিম। ব্যাটিং এ রানের পাশাপাশি ছক্কা মারাতেও রেকর্ডের পর্ষা সাজিয়ে বসেছিলেন তামিম। তবে এবারের বিপিএল এ এখনো ছন্দ খুঁজে পাচ্ছেন না যুব বিশ্বকাপ জয়ী এই তারকা। 7 ম্যাচে তার ব্যাটে রান এসেছে মাত্র 90, এভারেজ 12.85 আর স্ট্রাইক রেট 102.27। এবারের আসরে তার ইনিংসগুলো যথাক্রমে 10, 20, 29, 2, 21, 5 ও 3। এই ফরম্যাটে একজন ওপেনার যদি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস না খেলতে পারেন, তাহলে আসলে লাভটা কই? যদিও রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার এখনো আশাবাদী, টি-20তে 1-2টি ভালো ইনিংসেই ছন্দ ফেরাতে পারে বলে মনে করেন তিনি। ব্যর্থতার দিক দিয়ে টাইগার দলের অধিনায়ক লিটন দাসও ব্যতিক্রম নন। বিপিএল এ ওপেনিং এ নেমে প্রথম ম্যাচে 47 রানের ইনিংস খেললেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। 7 ম্যাচে 140 রান করা লিটনের কাছ থেকে আসেনি প্রত্যাশিত অধিনায়ক সুলভ কোনো ইনিংসও। শুধু টপ অর্ডার না, মিডল অর্ডারেও ভরসার সংকট রয়েছে টাইগার শিবিরে। শামীম একদিন 81 আর হৃদয় 97 রানের ঝলমলে ইনিংস খেললেও সেটিও জয় এনে দিতে পারেনি দলকে। নুরুলের ব্যাট থেকেও রান আসেনি, 5 ইনিংসে করেছেন মাত্র 21 রান। এই অবস্থায় মিডল অর্ডার নিয়ে বিশ্বকাপে যাওয়া মোটেই আশা জাগাচ্ছে না টাইগার শিবিরে। যদিও এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির নাম পারভেজ হোসেন ইমন। সিলেট টাইটান্সের হয়ে 4 নম্বরে নেমে 8 ম্যাচে 236 রান করে নজর কেড়েছেন তিনি। প্রায় 131-এর উপর স্ট্রাইক রেটে তার ব্যাটিংয়ে এখন জাতীয় দলের ব্যাটিং লাইনআপে কিছুটা আশার আলো দেখাচ্ছে। বিশ্বকাপের আগে প্রায় 2 মাস আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় বিপিএল ছিল প্রস্তুতির একমাত্র মঞ্চ, কিন্তু তারকা শূন্য এই আসরেও শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় জাতীয় দলের খেলোয়াড়দের অনুপস্থিতি ভাবাচ্ছে সমর্থকদের। বাংলাদেশ শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলুক বা না খেলুক, ব্যাটিং ফর্ম যে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে তা আর অস্বীকার করার উপায় নেই। বিশ্ব মঞ্চে নামার আগে টাইগারদের দুশ্চিন্তার প্রধান কারণ এখন একটাই, ব্যাট হাতে ব্যাটারদের রান আসবে তো।